তো আগামীকালকে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আর তোমরা একটু জানাও যে সব ঠিক আছে কিনা। তো এই মুহূর্তে আমি যেখানে আছি ২০২৪ শিক্ষাবর্ষের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি যে চিঠি দেওয়া হয়েছে সেটা। তো এখানে একটা চিঠি আছে, এই চিঠিটার পরিপ্রেক্ষিতে একটু দেখো কি লেখা আছে। তোমাদের পরীক্ষা সম্পর্কে জানা উচিত প্রত্যেকেরই। ২০২৪ শিক্ষাবর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শিক্ষা প্রতিষ্ঠান যে এই আমি যেটা দেখাতে চাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে এই যে এখানে দেখো মূল্যায়ন হাতে কলমে কাজ, লিখিত অংশ এবং মূল্যায়ন পত্র। খেয়াল করো প্রত্যেকে, যেখানে থাকবে হাতে কলমে কাজ থাকবে, লিখিত অংশ থাকবে এবং মূল্যায়ন পত্র থাকবে। তখন মূল্যায়নের জন্য একটা খাতা দেওয়া হবে। হ্যাঁ, যখন স্ক্রিনটা শেয়ার করা হয় তখন একটু দেখা যায় না, পরে ঠিক এবার দেখা যায়। তুমি একটু ওয়েট করো, দেখা যাবে। এবং আমি যেটা বলছি এটা একটু শুনো। মেবি এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। কারণ হচ্ছে যখন স্ক্রিন শেয়ার করা হয়, আমি তো এটা কম্পিউটার থেকে স্ক্রিন শেয়ার করা হয়। যখন স্ক্রিন শেয়ার করা হয় তখন এটা অফ স্ক্রিনে চলে যায়, তারপর আবার প্রপারলি চলে আসে। তো এখানে তোমরা যারা আছো আশা করছি সবাই একটু হলো মনোযোগ সহকারে থাকবে এবং কথাগুলো শোনার চেষ্টা করবে। তোমাদের যেটা থাকবে পরীক্ষাটা হাতে কলমে কাজ, তারপর হচ্ছে লিখিত অংশের জন্য তোমাদের যে খাতা দেওয়া হবে বা বই দেওয়া হবে সেখানে 16 দেওয়া হবে একত্রে। 16 পৃষ্ঠার একটি খাতা দেওয়া হবে এবং তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে এবং সেই প্রশ্ন অনুযায়ী উত্তর লিখতে হবে। এবং তোমাদের যে প্রশ্নটা কিরকম হবে সেটা ঠিক একদম পরীক্ষার আগের দিন জানানো হবে যে মূল্যায়ন পরীক্ষার আগের দিন জানানো হবে যে পরীক্ষাটার পদ্ধতি কিরকম হবে। তো আশা করি তোমরা প্রত্যেকে আছো এখানে। আমার সাথে এই মুহূর্তে আছে অনেকেই আছো। তোমরা যারা আছো তোমাদের যদি থাকে আমি যেটা বললাম সেটা করো এবং আমি তোমাদের সাথে ডিটেলস একটু আলোচনা করব। তোমাদের যে ষান্মাসিক পরীক্ষা হবে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে এবং তোমাদের যে নবম শ্রেণীতে যারা আছো তাদের যে জীবন জীবিকা আছে সেখানেও একটা নতুন আপডেট হচ্ছে। সেটা হচ্ছে তোমাদের জীবন জীবিকা বইয়ের প্রশ্ন হবে সম্পূর্ণ বই থেকে। জীবন জীবিকার যে বইটা আছে সেই বইটা হচ্ছে জীবন জীবিকার যে বই সেটা হচ্ছে ৬ মাসের একটি, এই যে যতটুকু আছে পুরো বইটা মেবি নবম শ্রেণীতে ৯৬ পৃষ্ঠা পর্যন্ত আছে। যতটুকু থাকুক না কেন সেটা হচ্ছে ৬ মাসের কোর্স এবং ষান্মাসিক পরীক্ষার পরে সামষ্টিক মূল্যায়নের জন্য তোমাদেরকে একটি ৬ মাসের জন্য একটি স্কিল কোর্স দেওয়া হবে। সেই স্কিল কোর্সগুলো তোমাদের কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে নবম শ্রেণীর জন্য একটি নতুন আপডেট। আর হচ্ছে প্রত্যেক শ্রেণীর জন্য ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যারা ৩ তারিখে অর্থাৎ জুলাই মাসের ৩ তারিখে সারা বাংলাদেশে একই যুগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সরি, ভুল বলছি, পরীক্ষা নয়, মূল্যায়ন অনুষ্ঠিত হবে এবং সেখানে সারা বাংলাদেশে একই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া হবে এবং এই প্রশ্নগুলো দেওয়া হবে পরীক্ষার আগের দিন। যেদিন যে বিষয়টা থাকবে তার আগের দিন বিকালে পরীক্ষার প্রশ্নগুলো সরবরাহ করা হবে এবং সেগুলো সরবরাহ কপিগুলো স্কুল থেকে ফটোকপি করে বা যেভাবে হোক তাদের মতো করে তারা তোমাদেরকে সরবরাহ করবে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাদের যে প্রশ্ন থাকবে উত্তরপত্র থাকবে সেই লিখিত অংশের জন্য তোমাদের 16 পাতার খাতা দেওয়া হবে। তোমাদের দরকার হয় তোমাদের এক্সট্রা আরো পেজ দেওয়া হবে।
এখন এই মুহূর্তে তোমরা যারা যারা আছো একটু আমাকে জানাও, কিছু কার কি প্রশ্ন আছে সেগুলো সম্পর্কে একটু জানাও। আচ্ছা, আমার মনে হয় তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি বলি শুরু থেকে, যেটা সবার জন্য এই আপডেটটা খুব। জাতীয় শিক্ষাক্রম ২০২২ এর আলোকে আগামী ৩/৭/২০২২ থেকে ৩/৭/২০২৪ থেকে ভুল বলছি ৩০/৭/২০০০ পর্যন্ত শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, সাজিদ খান, তুমি কে বলছো? একটু নামটা বলো। হ্যাঁ, জাতীয় শিক্ষাক্রম ২০২২ এর আলোকে আমাদের যে নতুন শিক্ষাক্রমটা চলছে সেটা ২০২২ এবং এই আলোকে আগামী ৩ তারিখ থেকে, অর্থাৎ জুলাই মাসের ৩ তারিখ থেকে শুরু হয়ে ৩০ তারিখ পর্যন্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, সামষ্টিক মূল্যায়নটা কি? সামষ্টিক মূল্যায়ন হচ্ছে তোমরা আগে যে অর্ধবার্ষিক পরীক্ষা দিতে সেটা। মূল্যায়ন পরিচালনার সময়সূচি এবং বিষয়ভিত্তিক সর্বশেষ কোনো অভিজ্ঞতা তথা অধ্যায় পর্যাপ্ত ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের আওতায় আসবে তা ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু করবে ৩ তারিখের মধ্যে সম্পাদিত সকল শিক্ষণ অভিজ্ঞতার পারদর্শিতার নির্দিষ্ট সময় নৈপুণ্য অ্যাপে ইনপুট দিতে হবে। তোমাদের টিচাররা যেগুলো আছে সেগুলো অ্যাপে ইনপুট দিয়েছে কিনা সেটা হচ্ছে শিক্ষণকালীন যে কাজগুলো আছে সেগুলো ৩ তারিখের আগেই তাদের নৈপুণ্য অ্যাপসে ইনপুট দিতে হবে। এরপরে হচ্ছে তোমাদের ভিতরে সবার মনে যে একটা প্রশ্ন ছিল এবং আমাদেরও সেই প্রশ্নটা ছিল যে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার গ্যাপে, আমি গতকালকে বলছিলাম যে প্রত্যেকটা পরীক্ষার মাঝে যে বিরতি আছে, হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে যে বিরতি আছে সেই বিরতিতে তোমাদের কি হবে, ক্লাস চলবে কিনা। যেটা আমি গতকালকেও তোমাদের সাথে শেয়ার করছিলাম যে না, ক্লাস চলবে, কিন্তু নতুন যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে কোনো ক্লাস চলবে না। মূল্যায়ন কার্যক্রম চলাকালীন অর্থাৎ ৩ তারিখ থেকে শুরু করে ৩০ তারিখ পর্যন্ত নির্দিষ্ট দিবসে মূল্যায়ন কার্যক্রম ব্যতীত ষষ্ঠ থেকে নবম শ্রেণীর কোনো শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে না। তার মানে তোমাদের কোনো ক্লাস চলবে না। যেদিন ছুটি আছে ছুটির দিন ছুটি থাকবে। সবাই কি বুঝতে পেরেছো? তোমাদের যেদিন ছুটি আছে ছুটি থাকবে, ওদিন কোনো ক্লাস চলবে না। প্রেরিত সময়সূচি অনুসারে নির্ধারিত দিনে একটি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হবে, অর্থাৎ
নির্ধারিত দিনই শেষ করতে হবে। পূর্বের একটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রম একাধিক দিনে সম্পন্ন করা যাবে না। দেখা গেছে কি অনেক স্কুলে বা প্রতিষ্ঠানে স্টুডেন্ট বেশি থাকে, যেখানে মনে হয় যে আজকে তো করে না, তো আগামীকালকে তো স্কুল ছুটি আছে। সব ঝাপসা দেখা যাচ্ছে, মেবি নেট প্রবলেম হতে পারে, সেজন্য ঝাপসা দেখা যাচ্ছে। তো অনেকে হয়তো মনে করতে পারে যে আগামীকালকে তো স্কুল ছুটি আছে, স্কুল ছুটি থাকার পরে কালকে হয়তো বাকি মূল্যায়নগুলো কমপ্লিট করা যাবে। তবে এরকম কোনো সুযোগ থাকছে না মূল্যায়ন কমপ্লিট করার জন্য। যেদিনের মূল্যায়ন সেদিনই মূল্যায়ন শেষ করতে হবে। বিষয়ভিত্তিক মূল্যায়ন কার্যক্রম নির্ধারিত দিনে সর্বোচ্চ ৫ ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হবে। তবে মূল্যায়ন কার্যক্রমের উপর নির্ভর করে একটি মধ্যবর্তী বিরতি দেওয়া যেতে পারে। তোমাদের যে মূল্যায়ন সেটা হচ্ছে ৫ ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। তবে মাঝখানে অর্থাৎ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত যে সময়টা, সেই সময়ের মধ্যবর্তী একটি বিরতি দেওয়া দিয়ে তোমাদের দুপুরের লাঞ্চ ব্রেক যেটাকে বলা হয় সেটা দিতে পারে। মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ এবং কার্যক্রম ভিত্তিক লিখিত আছে। হাতে কলমে কাজের জন্য এবং লিখিত অংশের জন্য প্রয়োজনীয় খাতা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরবরাহ করতে হবে। তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের সকল কিছু সরবরাহ করবে। তোমাদের যে হাতে কলমে যে কাজগুলো থাকবে, দলীয় কাজ, একক কাজ, তারপর হচ্ছে প্রতিফলন ডায়েরি, সব ওই লেখার জন্য যত ধরনের কাগজ দরকার তোমাদের প্রতিষ্ঠান বহন করবে। বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণ বৈচিত্র্য রয়েছে, যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকে। প্রত্যেক শিক্ষকের কাছে এবং প্রত্যেক প্রতিষ্ঠানে মূল্যায়ন নির্দেশিকা ইতিমধ্যে পাঠিয়েছে। নির্দেশিকায় আমি তোমাদের এখানে যে কাগজটা দেখাচ্ছি, যে নোটিশটা দেখাচ্ছি, এটা হচ্ছে মাউসি কর্তৃক প্রদত্ত, মাউসি কর্তৃক দেওয়া, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই নোটিশটি প্রেরণ করা হয়েছে এবং সেখানে এই লেখাগুলো আছে এবং একটা চিঠি, জাস্ট একটা চিঠি। তো এই আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা এমনিতেই দেখা যাচ্ছে না। আর এখন আমার কথা, তো যেটা বলছিলাম, তোমাদের পরীক্ষাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ৩৫% এবং লিখিত অংশ থাকবে ৬৫% এবং একটা মূল্যায়ন পত্র দেওয়া থাকবে। অর্থাৎ আমরা যেটাকে প্রশ্ন বলি সেটাকে বলা হয় মূল্যায়ন পত্র। দেখো, হাতে কলমে পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আটা বা গাম ইত্যাদি প্রতিষ্ঠান থেকে সরবরাহ করতে হবে। লিখিত অংশের জন্য ১৬ পাতার খাতা, প্রয়োজনীয় অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে। আমি হয়তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে লিখিত পরীক্ষার জন্য তোমাদেরকে অনেক বড় একটি খাতা পূরণ করতে হবে। সেটা বইয়ের মতো হতে পারে। এখন সর্বোপরি এরা একটা আপডেট দিয়েছে, সেটা হচ্ছে ১৬ পৃষ্ঠার একটি খাতা দিবে এবং সেখানে প্রশ্ন দেওয়া থাকবে এবং এগুলো আমাদেরকে স্কুল থেকে সরবরাহ করা হবে। নেটের বেশি সমস্যা হচ্ছে। নেটে একটু সমস্যা আছে। কি আর করব বলো? এটাই তো, এরকমই থাকতে হবে। এখন দেখো তো কথা শোনা যাচ্ছে কিনা? এখন তো মনে হয় কথা শোনা যাচ্ছে।
এরপরে হচ্ছে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণের যেন ব্যয়বহুল না হয় এবং এটি আরেকটি হচ্ছে তোমাদের যে উপকরণগুলো দেওয়া হবে সেটা যেন কোনোটাই ব্যয়বহুল না হয়। অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। কোনো শিক্ষার্থী বাসা থেকে কোনো উপকরণ নিয়ে আসবে না। সম্পূর্ণ উপকরণগুলো প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে ফি নেওয়া হবে। ইতিমধ্যে তোমরা পরীক্ষার ফি দিয়েছ। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর আগের দিন থেকে সেটা সরবরাহ করা হবে। তো এটা ছিল আজকে আমার একটি আপডেট পরীক্ষা সম্পর্কিত। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এটা জানাতে পারো এবং তোমরা যারা আমার সাথে জয়েন হয়েছো তারা একটু আমাকে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আমার হয়তো নেটে সমস্যা ছিল যে কারণে আমি কথা বলছি তোমরা বুঝতে পারোনি। আমি স্ক্রিন শেয়ার করেছি। আমি কম্পিউটারে স্ক্রিন শেয়ার করেছি যেটা তোমরা দেখতে পারোনি হয়তো। আর কম্পিউটারে স্ক্রিন শেয়ার করার সময় লাইভ প্রজেক্টে আমি এটা যেটা করছি এটা লাইভ প্রজেক্ট এবং লাইভ প্রজেক্টের সময় কম্পিউটার যখন কোনো কিছু শেয়ার করা হয় একটু ব্ল্যাক হয়ে যায় এবং তারপর আবার ঠিক হয়ে আসে। আচ্ছা, এখন তোমাদের যার কাছে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো লিখে জানাও, আমি চেষ্টা করব। ফাতেমা ইসরাত, হ্যাঁ বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে নেট প্রবলেম না, এই লেখাগুলোই এরকম। ঠিক আছে, লেখাগুলো এরকম। হ্যাঁ, এটা হচ্ছে মানসিক যে নোটিশগুলো থাকে নোটিশগুলো হচ্ছে এরকম একটু অস্পষ্ট থাকে, একদম ক্লিয়ার থাকে না। আমাকে একটু জানাও পরীক্ষা সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা এবং এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব জ্যামিতি সম্পর্কে, যেটা ষষ্ঠ থেকে দশম শ্রেণী ষষ্ঠ থেকে আমাদের শিক্ষা জীবনে প্রত্যেকটা ক্লাসে আমাদের সেই জ্যামিতি সম্পর্কে কিছু থাকে এবং সেই জ্যামিতি সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই থাকবে সাথে। নেটে খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, নেটে তো সমস্যা আসলে সব জায়গায়, শুধু আমার এখানে না, সব জায়গায় সমস্যা হচ্ছে। এটাকে একটু মেনে নিতে হবে, কি আর করা। আচ্ছা, তোমরা যারা আছো আমার কথাগুলি কি শোনা যাচ্ছে এখন?
যদি শোনা যায় তাহলে আমরা এখন আলোচনা করব তোমাদের সাথে। আমি যদি এখন আবার বের হয়ে যাই তাহলে বের হয়ে আবার জয়েন করতে পারবো না, আর নেটে খুব সমস্যা। তো আমি এখান থেকে তোমাদের সাথে আমি জ্যামিতি নিয়ে আলোচনা করতে চাই, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। জ্যামিতি A to Z একটু গল্প আকারে বলতে চাই। আচ্ছা, তাহলে আমি তোমাদের সাথে এতক্ষণ যেটা আলোচনা করলাম যে নতুন তোমাদের ষান্মাসিক পরীক্ষা হবে, সেই পরীক্ষার যে সমস্যাগুলো ছিল, নতুন যে একটা আপডেট হয়েছে তোমাদের ভিতরে যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলো। ফার্স্ট অফ অল যেটা ছিল সেটা হচ্ছে যে যখন স্কুল বন্ধ থাকবে, কোনো মূল্যায়ন থাকবে না, যেমন 3 তারিখে মূল্যায়ন আছে, তারপরে আবার মূল্যায়ন হচ্ছে 6 তারিখে। তো এই 4 এবং 5 তারিখে তোমরা কি করবা? এই 4 এবং 5 তারিখে গতকালকে পর্যন্ত যেটা ছিল সেটা ছিল যে ওই দিন ক্লাস হবে, কিন্তু আজকে যে নতুন আপডেট সেখানে হচ্ছে যে ক্লাস হবে না, ওই দিন স্টুডেন্টরা বাসায় থাকবে, ওরা প্রিপারেশন নেবে। এরপরে হচ্ছে যে মূল্যায়নের উপকরণগুলো থাকবে সেগুলো কি তোমরা নিবা নাকি টিচাররা প্রোভাইড করবে? সম্পূর্ণ টিচাররা প্রোভাইড করবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের পরীক্ষা কিরকম হবে, লিখিত নাকি প্রজেক্ট ভিত্তিক? তোমাদের পরীক্ষা হবে, গ্রুপ পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হবে, এবং লিখিত পরীক্ষার জন্য তোমাদেরকে একটি খাতা ব্যবহার করা হবে, যেটা 16 পৃষ্ঠার একটি খাতা। এখন আমি জানি না, হয়তো স্কুল ভেদে এটা তাদের খরচ বা সবকিছু মিলিয়ে আনুষঙ্গিক সেটা কম বেশি হতে পারে, তবে যে নির্দেশনা সেটা হচ্ছে 16 পৃষ্ঠা। তোমার লেখা যদি শেষ হয়ে যায়, তোমাকে কেউ নতুন কোনো পেজ দেবে? হ্যাঁ, তোমার লেখা শেষ হয়ে যাওয়ার পর নতুন পেজ দেবে। তুমি যতগুলো ইচ্ছে ততগুলো নিতে পারবা, তবে তোমার ওই যে 16 পৃষ্ঠা সেটা লেখা শেষ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার জন্য কি যে ফি নিবে কোনো, নাকি স্কুল সব বহন করবে? ইতিমধ্যে তোমাদের প্রতিষ্ঠান থেকে ফি নেওয়া হয়েছে এবং এটা প্রতিষ্ঠান বহন করবে না, এটা তোমার যার যেটা শেষে বহন করবা। এরপর প্রশ্ন হচ্ছে তাহলে 10টা থেকে যে 5টা পর্যন্ত পরীক্ষা হবে, 4টা পর্যন্ত পরীক্ষা হবে। তাহলে এই সময়টাতে আমরা তো দুপুরে খেতে পারবো না। তখন কি বিরতি দেওয়া হবে কিনা? হ্যাঁ, তখন বিরতি দেওয়া হবে। আচ্ছা, তো আমাদের যে শিক্ষণকালীন যে কাজগুলো করা হয়েছিল সেগুলো তো অনেক স্যাররাই দেখছি যে সেটা কিছু করে না। সেখানে কোনো ইনপুট দেবে কিনা? হ্যাঁ, শিক্ষণকালীন কাজগুলো যেগুলো তোমাদেরকে মূল্যায়ন করা হয়েছে সবগুলোই ইনপুট দেওয়া হবে। সেটা তারা যে কোথা থেকে দিবে স্যাররা? প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে মূল্যায়ন আছে, মূল্যায়ন নির্দেশিকা আছে, এবং সেই মূল্যায়ন নির্দেশিকা দেখে তারা সেটি ইনপুট দিবে। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।